কেনার পর একটা আমাকে বলছে বের করে দিতে, আর সেটা নিয়ে ও দুষ্টুমি করবে। পিটে দেবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছে, খেলা করছে। দেখো 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 কিরম ইয়ার কি মারে আবার, দেখো ওই দেখো, দেখেছো? ও খেতে পাচ্ছে না, দেখো কি করবো। হ্যালো সবাইকে, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আজকে দেখো এখন বাজে 3টে বেজে গেছে, তার জন্য গুড আফটারনুন বললাম, কেননা ব্লগটা শুরু করতে করতে এত দেরি হয়ে গেল। আমার ভাই কাজের সূত্রে বাইরে যাবে, মানে ভোরবেলা ওর ফ্লাইট আছে, তা আমাদের বাড়ি থেকে আসতে পারবে না। আর আমাদের এই শ্বশুরবাড়ি থেকে একদম এয়ারপোর্ট কাছে, ওর জন্য কিন্তু এইখানে চলে আসবে রাতে, এখানে থেকে সকালবেলা ফ্লাইট ধরে ওর কাজের সূত্রে বাইরে যাবে। তো ওর জন্য আজকে রাতে এখানে স্টে করবে, মানে তাও ভোর একদম 5টার আগে, মানে ভোর 3টের সময় বেরিয়ে যেতে হবে বাড়ি। প্রায় সবটাই হয়ে গেছে। কি রান্না করছি চলো একবার তোমরা দেখে নাও। আর আমার বেবিকে দেখো কি করছে। কই রে তুই? এই দেখো খেলা করছে। কি করছিস? কি করছিস? কি করছিস? একদম খাচ্ছে না। এই তো খেলো 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 খেলো, পড়ে যাবে মা। আর এখন তো আরো আগে যাওয়া যাবে না। তো যেহেতু ভোর 3টের দিকেই ভাই বেরিয়ে গেছিলো, তার কাজের আরও 3জন ছিল, মানে মোট 4জন ছিল আমাদের বাড়িতে। তো যাই হোক কোনোরকম মেয়েকে নিয়ে রান্নাবান্না কিন্তু করে দিয়েছিলাম, মটন রান্না করেছিলাম, ভাই আসবে বলে কথা এতদিন পরে। এইদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে, এদিকে আমাদের খালপাড়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু চওড়া করছিল অনেকটা। চওড়া করলে আমাদের অনেক সুবিধা হবে, যেমন অসুবিধাও আছে। এই রাস্তায় এসে একটু আমরা দাঁড়াতাম, কিন্তু দাঁড়াতে পারবো না, সবাই মিলে একটু গল্প করতাম, সেটাও করতে পারবো না, এতটা জাম হয়ে যাবে। এমনিতেই এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে বাইক যায় এবং টোটো অটো যায়, আর এখন তো আরও জ্যাম হয়ে যাবে। এখন পুরো এখানে পুরো লাইন লেগে যাবে, একটা পুরো যে আমাদের হাইওয়ে আছে মানে মেন রোড, ওখান থেকে ওইখানে কিন্তু বেশি ভিড় হয়ে যাবে। কি কি বদমাইশি করেছে রে? করছে রে তো এইদিকে তো তোমাদের দেখালাম খালপাড়ার রাস্তা হচ্ছে, এইদিকে আমাদের সামনের যে গলিটা সেইখানেও দেখো আরেক কেস ঘটে গেছে। যেহেতু মাটির নিচ দিয়ে কারেন্ট করেছে বাস্ট, অনেক বড় ফল্ট হয়ে গেছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা একদম অন্যরকম ব্লগ, কেননা আজকের দিনটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এইটুখানি বাচ্চাকে নিয়ে একদম সারাদিন আমি একা একা থাকবো। আমার শাশুড়ি মা, আমার দেওর, ওরা তো ঘুরতে গেছেন, আর আমার হাজব্যান্ডও আজকে বাড়িতে নেই, যার জন্য আমার হাজব্যান্ড কালকে মানে স্যাটারডের দিন অফিস ছুটি করেছিল, আর সানডে কিন্তু এমনিতেই অফিস ছুটি থাকে, কিন্তু তার মধ্যে একটা কাজ পড়ে গেছে, মানে আমার বাপের বাড়ি যেতে হবে। তো আমি তো এইটুখানি বাচ্চা নিয়ে এত জার্নি করতে পারবো না, ওর খাওয়া দাওয়ার একদম টাইম অটাইম হয়ে যাবে, আর ওর জন্যই আর গেলাম না আমি। তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ দরকার বলেই আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে গেল। তো গিয়ে ওখানে আজকেই আবার ব্যাক করবে। তো যাই হোক সকালে গেছে, একদম রাতে আসবে, মানে সারাটা দিন আমাকে একা হ্যান্ডেল করতে হবে ওকে। আমি তো আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে ওর কাঁথা কম্বল ধুয়ে পুজো দিয়ে গেছে, দুপুরবেলা পুজোটা আমাকে দিতে হবে, আর আমার রান্না খাওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করার সমস্ত কিছু আর কি আমি একাই করব। আর এগুলো তো আমি একাই করি, কিন্তু কথা হলো যে আমি যখন রান্নাবান্না করি তখন হয়তো আমার শাশুড়ি মা নয়তো আমার হাজব্যান্ড একটু বাচ্চাটাকে ধরে, কিন্তু আজকে তো একদমই কারোর মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আজকে সারাদিন পুরো একা আমাকে বাচ্চা হ্যান্ডেল করতে হবে। তো আমি এখনও সকাল 12টা মানে দুপুর 12টা বাজতে যায়, আমি এখনও ব্রেকফাস্ট করতে পারিনি। সকালবেলা একটু লাল চা আর একটুখানি মুড়ি খেয়েছিলাম, আর সাথে ওর ব্রেকফাস্টটা করিয়েছি। ওর ব্রেকফাস্ট করাতে আমার 2 ঘন্টা সময় লেগে গেল, ওর জন্য আমার এত দেরি হয়ে গেছে। তো এখন আমি একটু দুধটা জাল দিচ্ছি, কোনো রকমের দুধ মুড়ি খাবো, কেননা কিচ্ছু রান্না করতে দিচ্ছে না। ও শুধু কোলে উঠে বসে আছে, মুখের মধ্যে হাত ভরে বসে আছে, দেখো তো কোলে উঠে বসে আছে, কান্নাকাটি করছে, খেলনা দিয়েছি, খেলনা দিয়ে খেলছে না। তো এখন আমি একটুখানি খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি আবার দুপুরবেলা একটুখানি কোনো ঝাল টাল ছাড়া একটা খিচুড়ি বানাবো, যে খিচুড়িটা এমন করেই বানাবো, মানে আমি সত্যি কথা বলতে নিজের জন্য আলাদা করে আর কিছু বানাতে পারবো না, বেবির জন্য বানাবো, ওটাই আমি খাবো। তো লঙ্কা টঙ্কা দেবো না, তো ওই খিচুড়িটা বেবির যেহেতু 1 বছর হয়ে গেছে একটুখানি নুন দিতে পারবো, তো ওই খিচুড়িটা এখন দুজন মিলে খাবো।
তো ওটা এখন বসাতে হবে সবজি টবজি দিয়ে। আগে চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমার প্রচুর জোর খিদে পেয়েছে। আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আমি জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে দুধ জাল দিতে গিয়ে এই যে দুধটা পড়ে গেছে। ভাবছিলাম দুধ মুড়ি খাবো, কিন্তু ভাবছি একটুখানি সুজি আছে এই যে প্যাকেটে পড়ে, ওইটুখানি সুজি জাল দিয়ে নেবো, কারণ প্রচুর জোর খিদে পেয়ে গেছে এখন। এখানে সবজিগুলো কাটা শুরু করেছি সবে, আর ওর তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখানে চাল আর একটু মুগ ডাল নিয়ে নিয়েছি, আর বেবি এখানে বসে একটু খেলা করছে। এখানে চাল আর মুগ ডাল নিয়েছি, মুগ ডালেরই খিচুড়ি করব, কেননা কালকে আছে আবার শিবরাত্রি। তো আমি শিবরাত্রি করি, কিন্তু এখন আর তেমনভাবে শিবরাত্রি করা হয় না বেবি হওয়ার পরে। আগের বছর তো করা হয়নি। আর আমি যদি শিবরাত্রি করি তাহলে কিন্তু আমি আগের দিন সংযম থাকি। সংযম থাকতে কি খেতে হয় আমাদের মধ্যে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এইসব দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করতে পারবো, কিন্তু কোনো তেল মশলা খেতে পারবো না, আর ঘি দিয়ে খাওয়া যেতে পারে। এখানে দেখো এই সবজিগুলো দেব। আর এখন সিদ্ধ চালই খাচ্ছি, কিন্তু আমি গোবিন্দভোগ বা আতপ চাল খাই, আর এখন সিদ্ধ চালই খাচ্ছি, কারণ এখন অত কঠোরভাবে কিন্তু আমি পালন করতে পারবো না। বেবি যেহেতু ব্রেস্টফিড করে, আমার এমনিতেই সারা দিন খিদে পায়। আর এখানে দেখো জলটাকে গরম বসিয়েছি, আর এখানে আছে ফুলকপি, কুমড়ো, আলু, গাজর, কাঁচা লঙ্কাগুলোকে একটু করে চিড়ে চিড়ে দিন, চিড়ে দিলে কিন্তু ঝাল হবে, ওর জন্য গোটা দিয়েছি। আমার খাওয়ার সময় আমি মেখে খাবো। সারাদিন ওর পিছনে এই চলে। একটুখানি দুধ দিয়েছি, ওইটুখানি ও খেতে পাচ্ছে না। দেখো কি করবো। ও তোমাকে খেতে বলেছি আমি, দেখেছো সব সময় ওর বায়না, সবটা সময় কোনো খাবার ও খেতে চায় না। আমার বিয়ের কিন্তু প্রায় 5 বছর পর আমার বেবি এসছে। আর যেই সন্তানগুলো একটু আদরের হয় তারা কিন্তু মাকে প্রচুর পরিমাণে জ্বালায়, মানে যাদেরকে একটু আদো আদো করে মানুষ করা হয় তারা কিন্তু এমনই হয়। তার জন্যে আমার মেয়ে কিন্তু একদমই খেতে চায় না। যে বাচ্চাদের হেলাফেলা করে মানুষ করা হয় তারা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। কী হয়েছে, ঘাড় নাড়ছিস কেন? ভিডিও করবি না? ম্যাডাম কোলে উঠে বসে আছেন, একদম নিচে খেলছেন না। হ্যাঁ, না না খেলছেই না, একদম খেলছে না। এ দুষ্টু, তাই তাই করে দে, তাই 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 কর। তাই তাই। তোমার মাম্মাম কই? তোমাদেরকে তো ব্লগটা শুরু করার সময় বলেছিলাম আজকের দিনটা চ্যালেঞ্জিং। দেখো মেয়েটাকে কোলে নিয়ে 1 বালতি বোতল ভরতে হবে, 1 বালতি জামা কাপড় ধুতে হবে। তো বাচ্চাকে তো ধরার কেউ নেই, ওকে কোলে নিয়ে একদমই কাজ করা যায় না, প্রচুর কষ্ট হচ্ছে। কোনো রকমে আমার কাজটা কমপ্লিট। বাচ্চার ঘরে পুজো দেওয়া, দেখো ঠাকুরের সামনে এসে টয়লেট করে দিল। সেই ঠাকুরের সামনেটা আমি পরিষ্কার করে তারপরে আমার জামার মধ্যে আবার টয়লেট লেগেছে। আমি আবার আমার শাশুড়ি মায়ের নাইটি পরে এখন পুজো দিচ্ছি, কেননা নালে আমাকে আবার উপরের ঘরে যেতে হবে। এই দুষ্টু, হ্যাঁ নমো করো। দেখো আমার অবস্থা, এই যে একটু খিচুড়ি নিয়ে বসেছি, আর এই যে এটা কে বসে আছে, বসে কি করছে দেখো ও। তোকে ধরতে কে বলেছে? আমি খেয়ে দে মাম্মামের জন্য এইটুখানি খিচুড়ি নিয়েছি, এর হাফেরও হাফ খাবে না। তার জন্য তো চেহারাটার এই অবস্থা, দেখেছো হাতগুলো কত রোগা। কেন হবে না? এইটুখানি খাবারও যদি ও না খায়। তুমি এই খাবারটা খাবে? খাবে? দুষ্টু। আমি যেমন খাবার নিয়েছি ঠিক তেমন ধরা আছে। দেখো একটা ফোঁটা খাবার খেয়েছে ও, একটা ফোঁটা খাবার খেয়েছে, একটা ফোঁটা খাবার খায়নি। আমার মাথাটা ওই এত গরম করে দেয়, এত গরম করে দেয়। দেখো বকেছি, কান্নাকাটি করে এক্সের করেছে। বকলে কান্নাকাটি করবে, অথচ খাবে না। বকবো না বলো তো? যদি একটা ফোঁটা খাবার না খায়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ও খেলে যাচ্ছে, খেলা করে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাইরে দেখছে, খেলা করছে। দেখো 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 কিরম ইয়ার্কি মারে আবার, দেখো
ওই দেখো, দেখেছো? খাওয়ার নাম নেই, সব বেলার জ্ঞান আছে টনটনের, না জ্ঞানের নারী টনটনে, খাওয়ার নাম নেই। দেখেছো তো? ভিডিও করছে এখন, দেখো কিরম বদমাইশি করছে। কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? খাবি না তুই? তুই খাবি না? তুই তুই খাবি কি খাবি না আমি শুনতে চাই। রাত বেজে গেল 8টা, এখন আমার শাশুড়ি মাও আসলো না, ওই যে দীঘাতে ঘুরতে গেছে, এখনও আসেনি, রাত 8টা বেজে গেল। আর এখনও আমার হাজব্যান্ডও আসেনি, আমার বাপের বাড়ি থেকে তো বেরিয়ে গেছে, এখনও ব্যান্ডেলে বসে আছে। এখন 8টা বাজে, ব্যান্ডেলে বসেই থাকবে। 8টা 35-এ ট্রেন আছে ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে আবার শিয়ালদা লোকাল ধরতে হবে। মানে কত রাত হবে। এদিকে যে বাচ্চা কি জ্বালাতন করছে একা, সত্যি মানে পাগল হয়ে যাচ্ছি আমি। দেখো আবার দেখছে বলছি বলে। কি দেখছো? তো কি করব জানি না, রাতের রান্না করতে হবে, ওকে নিয়ে তো রান্না করাই যায় না। দুপুরবেলা কোনো রকমের চালে ডালে সবজিতে একটুখানি দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে খেয়েছিলাম। 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে কি 5:30টার সময় উঠেছি, মানে মেয়ের পাশে শুয়েছিলাম, মেয়ে একটুকু ঘুমাতে দেয়নি, তো ও তো ঘুমাতে দেয় না। এখন বাচ্চারা বড় হয়ে গেলে এত ব্রেস্টফিডের নেশা হয়ে যায়, ঘুমের মধ্যে বারবার কেঁদে কেঁদে উঠবে, ওকে ব্রেস্টফিড করাতে হবে। এখন দেখো না কি পরিমাণে দুষ্টুমি ও করছে, শুধু দেখো তোমরা। একটার পর একটা আমাকে বলছে বের করে দিতে, আর সেটা নিয়ে ও দুষ্টুমি করবে। পিট্টি দেবো, পিট্টি দেবো। তো তারপরে গিয়ে ও তো ঘুমিয়ে উঠলো, ওকে ব্রেক খাওয়ালাম, টিফিন খাওয়াতে আমার 7টা বেজে গেল। তারপরে গিয়ে নিচের ঘরে পুজো দিলাম, সন্ধ্যা দিলাম, উপরের ঘরে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। উপরের ঘরে কার্তিক ঠাকুর আছে, তো ওইখানে আমার সন্ধ্যা পুজো দিতে হয়। নিচের ঘরে তো সব ঠাকুর আছেই, ওখানে সন্ধ্যা পুজো দিলাম। দিয়ে এসে এখন একটু বসেছি, বসতে পারছি না আমি একদম। আবার ও ব্রেস্টফিডের জন্য বায়না করছে, এদিকে ঘর বাড়ি পুরো অগোছালো, এখন এগুলো গোছাবো, কখন রান্না করব রাতের জানি না। এদিকে মাথাটাও খুব ঘোরাচ্ছে, ভালো লাগছে না। দেখো শোকেসের কাচটা খুলে দেওয়ার জন্য এত বায়না করলো, কাচটা খুলে দিলাম, এখন কাচের থেকে সব কিছু বের করছে শোকেসের ভিতর থেকে, আর বের করে এই সমস্ত ও কিছু করছে। আমি জানি না, ঘর বাড়ি তো গুছাতেই পারি না, তার মধ্যে এলোমেলো করে আরও রেখে দেয়। দেখো দেখো আজকের সারাদিনটা কিন্তু এমনই গেল। আজকের ব্লগটা তোমাদের স্পেশালি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা তো হবেই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। আপাতত টাটা।